মাগরিবের পর কাজী সাহেব হাসপাতালেই আসেন। নির্ভানের কথার সাথে কেউ পেরে ওঠেনি। আজকে বিয়ে করবে মানে আজকেই করবে। তুরা সুস্থ হলে রিসিপশনে পার্টি দেবে। ভিরান্ত ভীষণ খুশি। তুরাকে একটু পরপর বলছে, তোরা আজকে তুমি সত্যি সত্যি আমার পাপার কুইন হবে। অনেক মজা হবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো। আরও কত কথা। ভিরানের কথা শুনে তুরা লজ্জা পাচ্ছে। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী হাসছেন ওর কথা শুনে। কাজীকে নিয়ে কেবিনে প্রবেশ করেন নওশাদ চৌধুরী। নির্ভান বাদে বাকি সবাই কেবিনের ভেতরেই রয়েছে। তুরা শোয়া থেকে উঠে বসে আছে। গত রাত থেকে শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে। এখন আর শুয়ে থাকতে পারছে না। রেজিস্ট্রি পেপারে আগেই সব কিছু লিখে নেন কাজী সাহেব। নির্ভান কেবিনের ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। হাতে ছোট্ট একটা প্যাকেট। প্যাকেটটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো তোরাকে পাঠিয়ে দাও। মেরি চৌধুরী প্যাকেটটা হাতে নিয়ে ভেতর থেকে একটা বক্স বের করেন। বক্সের ভেতর একটা ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের চেইন, একটা রিং। নাকফুল আর চেইনটা মেরি চৌধুরী পরিয়ে দেন। রিংটা রেখে দেন, নির্ভান পরিয়ে দেবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে, নির্ভান চৌধুরী হাসপাতালের কেবিনে বসে বিয়ে করেছিল। বইয়ের পরনে ছিল রোগীদের পোশাক আর নির্ভান চৌধুরীর পরনে ছিল সাধারণ টি শার্ট আর ট্রাউজার। কাজী সাহেব রেজিস্ট্রি করার জন্য পেপারস তুরার সামনে রেখে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলেন, এই জায়গায় তোমার নাম লিখো। তুরা কলম হাতে নিয়ে সকলের দিকে নজর বুলায়। সবাই বলে সই করে দেওয়ার জন্য। তুরা সই করে দেয়। নির্ভানকে সই করতে বলে নির্ভান নিজেও সই করে দেয়। আইনি আর ধর্মীয় দুইভাবেই বিয়ে কমপ্লিট হয় দুজনের। কয়েকজন নার্স সহ আশেপাশের কেবিন থেকেও কয়েকজন তুরার কেবিনে চলে এসেছে। কেবিনে আর একজন মানুষেরও জায়গা হবে না। হাসপাতালে বিয়ের কথা শুনেই আগ্রহ নিয়ে দেখতে এসেছে সবাই। কেবিনের বাইরেও অনেকে দাঁড়িয়ে আছে। তুরা তো লজ্জায় শেষ। মানে কি একটা অবস্থা! হাসপাতালের বেডে বসে বিয়ে করে নিল। নার্সরা নিজেরাও চলে যায়, সাথে বাইরের সবাইকেও চলে যেতে বলে। কাজী সাহেব নিজেও চলে যান। মেরি চৌধুরী ছেলের হাতে রিংটা গুজে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। ওনার পেছন পেছন বাকি সবাই। ভিরান যেতে না চাইলেও তুর্য ওকে দোকানে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে বের করে নিয়ে চলে যায়। নির্ভান তুরার পাশে এসে বসে বেডে। লজ্জায় তুরা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। ওর এখন ভীষণ লজ্জা করছে। ধরবো? তুরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলছি তোমাকে ধরা যাবে নাকি? নির্ভান তুরার কথার আগামাথা বুঝতে না পেরে কপাল ভ্রু কুঁচকে নেয়। ওকে ধরা যাবে না কেন? তখন তো ঠিকই ধরেছিল। এখন সমস্যা কোথায়? এখন ধরলে তো কিছুই হবে না ওর। কপাল ভ্রু কুঁচকে রেখেই বলে, ধরুন। নির্ভান তুরার প্লাস্টার করা বাম হাতটা ধরে অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দেয়। ঘাড় ঘুরিয়ে তুরার দিকে মুখের দিকে তাকায়। আজ থেকে তুমি আমার জীবনের একাংশ। সবসময় সব রকম পরিস্থিতিতে তোমাকে আগলে রাখা আমার দায়িত্ব। আমার এই দেহে যতদিন জান আছে আমি তোমাকে আগলে রাখবো। তুরা কিছু না বলে তাকিয়ে থাকে নির্ভানের মুখের দিকে। চোখে চোখ পড়ে একে অপরের। আজ সব বাধা অতিক্রম করে দুজন এক হয়ে গেছে। আর কেউ আলাদা করতে পারবে না ওদের। দুজনের মাঝে শুধু নীরবতা, আর সেই নীরবতার ভেতর অদ্ভুত এক প্রশান্তি। নির্ভান হাত তুলে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে তুরাকে। তুরার মাথা ঠেকায় নিজের বুকে। এখানটাই তোমার জায়গা। যখন ভয় পাবে এখানে চুলোকাবে, আমি আগলে নেব। নির্ভান তুরার মুখের দিকে তাকিয়ে বলে, আরো বসে থাকবে নাকি শুয়ে থাকবে? তুরা দৃষ্টি নত করে নিচু স্বরে বলে, শুয়ে থাকবো। নির্ভান তুরাকে ছেড়ে উঠে দাঁড়ায়, ধরে আস্তে করে শুইয়ে দেয়। তুরা ঘাড় ঘুরিয়ে নির্ভানের মুখের দিকে তাকায় আবার। নির্ভান ঝুঁকে পড়ে তুরার মুখের কাছে, ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। তুরা চোখ জোড়া বন্ধ করে নেয়, শরীর ঝাঁকি দিয়ে ওঠে। নির্ভান সোজা হয়ে দাঁড়ায় আবার। ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে ভিরান। দোকানে গিয়ে চিপস আর আইসক্রিম খেয়ে ফিরে এসেছে। নির্ভান ছেলেকে তুলে বেডে বসায় তুরার পাশে। ভিরান তুরার মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়। খুশিতে গদগদ হয়ে বলে, পাপা তোরা তোমার কুইন হয়ে গেছে।
ভিরানের কথা শুনে তুরা লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। নির্ভান বলে, হ্যাঁ, তোরা এখন আমার কুইন। তুমি এখন থেকে তোরাকে নাম ধরে ডাকবে না। তাহলে কি বলে রাখবো? মা না হয় আম্মু বলে ডাকবে। মা? তুরা ঘাড় ঘুরিয়ে আবার তাকায় দুজনের দিকে। নির্ভান ওর দিকেই তাকিয়ে আছে। নির্ভান তুরার দিকে দৃষ্টি রেখেই বলে, তোমার ইচ্ছা। তুরাম্মা? তুরার মনে পড়ে এর আগেও একদিন ফিরানোকে তুরাম্মা বলে ডেকেছিল। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, তোর আম্মা? এটা আবার কেমন ডাক? পাপার কুইন। নির্ভান কপাল ভ্রু কুঁচকে নেয়। তুরা বলে, বিরানের যা ইচ্ছে হয় ডাকুক। বিরান, চলো বাসা যাবো এখন। তোরাও যাবে আমাদের সাথে? আবার তোরা? সরি। তোরা এখন অসুস্থ, একটু সুস্থ হলে তারপর বাড়ি নিয়ে যাব। আম্মু সুস্থ হলে তারপর আম্মুর সাথে বাসায় যাব আমি। এখানে কোথায় থাকবে তুমি? তুরার পাশে হাত দেখিয়ে দেয়। নির্ভান বলে, এখানে তোমার শোয়া নিষেধ। কেন? এটা ছোট বেড, দুজনে ভালোভাবে হবে না। তুমি ঘুমের ঘরে লাথি টাথি দিলে তোমার আম্মু কষ্ট পাবে। আম্মুকে ছাড়া ঘুমাবো না আমি। বিরান, জেদ করবে না। দেখতে পাচ্ছি তোমার আম্মু অসুস্থ। সুস্থ হোক, তারপর একসাথে ঘুমাবে। আমরা তিনজন একসাথে ঘুমাবো? হ্যাঁ। তুমি তোমার লম্বা হাত দিয়ে আমাদের দুজনকে জড়িয়ে ধরবে? নির্ভান নিজের হাত লম্বা করে। ওর হাত লম্বা। তুরা মুচকি মুচকি হাসছে। ভিরান উত্তরের আশায় বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নির্ভান দুজনের মুখের দিকে তাকিয়ে নিজেও মুচকি হেসে বলে, হ্যাঁ। পাপা, আমি কিন্তু মাঝখানে ঘুমাবো। আচ্ছা, এখন চলো আমরা বাড়ি যাই। না, আমি যাব না। আমি এই বেডেই ঘুমাবো। ওখানে তোমার নানু ঘুমাবে। আমরা এখন যাবো, আবার সকালে চলে আসবো। তুরাকে আমাদের সাথে নিয়ে চলো। হতাশ ভঙ্গিতে ছেলের মুখপানে তাকিয়ে থাকে নির্ভান। তোরা তোমাকে বোঝাও, আমি বাইরে থেকে আসছি। তুরা মাথা নাড়ায়। নির্ভান বেরিয়ে যায় কেবিন থেকে। তুরা, আমি তোমাকে ছেড়ে যাব না। তোমাকে ছাড়া ভালো লাগে না আমার। তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হয় খুব। এখানে থাকতে তোমার কষ্ট হবে তো। আর 2-3 দিন বোধহয় হসপিটালে থাকতে হবে আমায়। তারপর বাড়ি ফিরে যাব। এই 2-3 দিন তোমার পাপার সাথে একটু কষ্ট করে থাকো। আদর দাও। মলিন স্বরে বলে মুখ এগিয়ে নেয় তুরার মুখের কাছে। তুরা ভিরানের সারা মুখে চুমু খায়। ডান হাত দিয়ে মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দেয়। মুক্তা শিকদার আর মেরি চৌধুরী কেবিনের ভেতরে প্রবেশ করেন। নির্ভান আর তুর্য নিচে নেমে গেছে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন, বিআই সাহেব, চলুন চা খেয়ে আসি। তুহিন শিকদার হেসে বলেন, স্যার, এমন সম্বোধন শুনে কেমন যেন লাগছে। স্যার আবার কি? আমি অফিসে আপনার বস, অফিসের বাইরে না। বিআই বলে ডাকুন। আমার মুখ দিয়ে আসবে না এই ডাক। কি আশ্চর্য কথা, বিআইকে বিআই বলে ডাকবেন, তাতে কিসের সমস্যা? আচ্ছা চলুন চা খেয়ে আসি। বিআই না ডাকলে আমি যাব না। স্যার, বাকি কথা শেষ করার আগেই নওশাদ চৌধুরী বলেন, আবার স্যার? বিআই ডাকতে না পারলে ভাই ডাকুন। আচ্ছা ভাই চলুন। দুজন হেসে একসাথে পা বাড়ায় সিঁড়ির দিকে। আজকে তুরাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবে। সব কিছু গোছগাছ শেষ। তুরাকে তৈরি করে দিয়েছেন মুক্তা শিকদার। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার আজকে হাসপাতালে আসতে পারেননি। দুজনেই অফিসে গেছেন। তুর্য গেছে ছাড়পত্র নিয়ে আসার জন্য। ভিরান ওয়াশরুমে যেতে চাইলে মেরি চৌধুরী নিয়ে যান। নির্ভান শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, তোরা কি আমাদের বাড়িতে নিয়ে যাব? মুক্তা শিকদার অবাক হয়ে বলেন, কেন? তোরা তো এখনও অসুস্থ। সুস্থ হলে না হয় তোমাদের বাড়িতে যাবে। বিরান তো তোরাকে ছাড়া থাকবে না। বিরানকে ছাড়া আমিও থাকতে পারছি না। আর সবচেয়ে ভালো হয় দুজনকে আমার কাছে নিয়ে যায়। ওখানে গেলে তোরাকে কে দেখবে? তুমি তো সারাদিন অফিসেই থাকবে। আম্মু আছে, মেয়েড আছে, তাছাড়া আপনিও তো যাচ্ছেন আমাদের সাথে। আমি তোমাদের সাথে গেলে তুর্য আর তোমার শ্বশুরকে রেঁধে খাওয়াবে কে? ওনারও যাবে। তার কোনো দরকার নেই। তোরাকে আমাদের ফ্ল্যাটে নিয়ে যাই। তুমি বরং আমাদের সাথে চলো। তোরা সুস্থ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। আপনারা আমাদের সাথে চলুন। সব দিকে একা সামাল দিতে গিয়ে আপনি হিমশিম খেয়ে যাবেন। তোরার দেখাশোনা, এতগুলো মানুষের কান্না, বিরানকে দেখা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কিছু হবে না। ওখানে থাকলে তোরার মন ভালো থাকবে। তুমি না হয় একটু কষ্ট করে সব দিক ম্যানেজ করে চলবে। নির্ভানের কোনো কথাই শোনেন না মুক্তা শিকদার।
যতই মেয়ের শ্বশুরবাড়ি হোক না কেন, এখনই কিভাবে ফুল ফ্যামিলি নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবেন। উনি একা গেলেও তুর্য আর তুহিন শিকদারের খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত তুরাদের ফ্ল্যাটেই আসতে হয়। তুরাও নিজের বাড়িতেই আসতে চাইছিল বারবার। নির্ভান না পেরে শ্বশুর বাড়িতেই ফিরে এসেছে। তুরাকে কোলে তুলে তুরার রুমে নিয়ে আসে নির্ভান। তুর্য ব্যাগ দুটো তুরার রুমে দিয়ে চেঞ্জ করতে নিজের রুমে যায়। মুক্ত শিকদার রান্না করার জন্য দ্রুত চেঞ্জ করতে যান। মেরি চৌধুরী সোফায় বসেন। নির্ভান ছেলেকে চেঞ্জ করিয়ে দেয়। এখন ওর কাপড় চোপড় আনার জন্য বাড়িতেই যেতে হবে। আমি বাইরে যাচ্ছি। ভিরানকে তোমার পাশে লাফালাফি করতে দিও না, ব্যথা দেবে। ভিরান, চুপচাপ বসে থাকো, তোমার আম্মুকে ব্যথা দিও না। আচ্ছা, তুমি দ্রুত চলে এসো। আচ্ছা, আসছে। আদর দিয়ে যাও। নির্ভান ছেলেকে আদর করে। ভিরান তুরাকে দেখিয়ে বলে, আম্মুকেও আদর দাও। নির্ভান তুরার দিকে তাকায়। তুরা লজ্জা পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্ভান পরে মহা ঝামেলায়। এখন ছেলের সামনে বউকে আদর করবে নাকি? পাপা, কি হলো? তুরাকে আদর দাও। পরে দেব। না না, এখনই দেবে। আদর দিয়ে তারপর যাও, তুরা ব্যথা পেয়েছে তো। আবার তোরা ডাকছ? মনে থাকে না। পাপা, আম্মুকে আদর দাও না প্লিজ। নির্ভান ঝুঁকে তুরার মুখের ওপর থেকে ওড়না টেনে সরিয়ে দিয়ে টপাটপ বেশ কয়েকটা চুমু খায়। দ্রুত পায়ে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, চুপচাপ থাকো, আসছি আমি। পাপা, আম্মুর কাছে থেকে তো আদর নিলে না। শুনলে কি হবে? রাতের খাবার খেয়ে ভিরানকে কোলে নিয়ে তুরার রুমে প্রবেশ করে নির্ভান। যদিও নির্ভান এখনোই তুরার সাথে থাকতে চাইছিল না, কিন্তু ভিরান তুরা আর বাবাকে ছাড়া ঘুমাবে না। ড্রয়িং এই নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেছে। রাতের খাবার আর মেডিসিন খেয়ে 8টার পরপর তুরা ঘুমিয়ে গেছে। নির্ভান ছেলেকে ফ্রেশ করিয়ে এনে বেডে শুইয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে আসে। ডোর লক করে বেডে উঠে শুয়ে পড়ে। নির্ভান আর তুরার মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় আছে। ভিরান দুজনের মাঝখানে শুয়ে আছে। বাবাকে কাছে পেলে মাকে পাচ্ছে না, মাকে কাছে পেলে বাবাকে পাচ্ছে না। ভিরান তুরার দিকে চেপে গিয়ে বলে, পাপা, এদিকে আসো। তোমার লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরো আমাদের দুজনকে। এখন জড়িয়ে ধরা যাবে না, তোমার আম্মু ব্যথা পাবে। তুমি এদিকে আসো। নাছোড় বান্দা ভিরান শোনে না বাবার কথা। ভিরানের ডাক শুনে তুরার ঘুম ভেঙে যায়। আম্মু, পাপাকে এদিকে আসতে বলো। তুরা ঘুম ঘুম চোখ দুটো টেনে তুলে নির্ভানের দিকে তাকায়। নির্ভান বেডের ওই পাশ ঘেঁষে শুয়ে আছে। চোখ বন্ধ করে ঘুম জড়ানো গলায় বলে, এদিকে এসো। ভিরান বাবার হাত ধরে টেনে আনার চেষ্টা করে। নির্ভান এগিয়ে আসে দুজনের কাছে। এভাবে টানাটানি করতে করতে তুরাকে ব্যথা দিয়ে বসবে। কাত হয়ে শুয়ে নিজের লম্বা হাত দিয়ে জড়িয়ে ধরে দুজনকে। দুজনের মাঝখানে শুয়ে চুপ হয়ে যায় ভিরান। আজকে ওর ভীষণ আনন্দ হচ্ছে। বাবা আর মায়ের সাথে ঘুমাবে আজ। নির্ভান তুরার মুখের দিকে তাকায়। তুরা চোখ বন্ধ করে আছে। ঘুমিয়েও গেছে বোধহয় আবার। নির্ভানের চোখে ঘুম ধরা দিচ্ছে না। ড্রিম লাইটের মৃদু আলোয় তুরার মুখ দেখতে থাকে। এই তুরার মধ্যে স্পেশাল কিছু একটা আছে, অবশ্যই আছে। স্পেশাল কিছু না থাকলে নির্ভানকে মায়ায় ফেলা এত সহজ ছিল না। নির্ভান তো দ্বিতীয় নারীর মায়ায় পড়তে চায়নি, ভালোবাসতে চায়নি, নিজের জীবনে জায়গা দিতে চায়নি। এই মায়া আর ভালোবাসা সত্যিই ভয়ঙ্কর। এরা কোনো বাধাই মানতে চায় না। তাই তো নির্ভান নিজের মনকে আটকে রাখতে পারেনি। ভালোবাসতে না চেয়েও ভালোবেসে ফেলার মতো ভয়ঙ্কর ব্যাপার আর একটাও নেই, সত্যিই নেই। ভিরান ঘুমিয়ে গেলে ওকে তুলে নিজের বাম পাশে শোয়ায় নির্ভান। ঘুমের ঘরে যদি তুরাকে লাথি দেয় বা ওপরে উঠে যায় সেজন্য। ভিরানের তো আবার বুকের ওপর উঠে ঘুমানোর অভ্যাস আছে। তুরা আর ভিরান দুজনেই গভীর ঘুমে মগ্ন, তবে নির্ভানের ঘুম আসছে না। ঘাড় ঘুরিয়ে তুরার দিকে তাকায় আবার। ওই দিন প্রাইভেট কার যেই 3জন ড্রাইভ করছিল তাদের 3জনকেই ধরেছে পুলিশ। নেক্সট শুনানিতে সকলের শাস্তি নির্ধারণ করা হবে। ওদের ধারার জন্য তুর্য আর নির্ভান অনেক দৌড়াদৌড়ি করেছে দুদিন। বেপরোয়া গতিতে ড্রাইভ করে ওই একই দিনে ওরা আরও একটা অ্যাক্সিডেন্ট করেছিল। নির্ভান হাত বাড়িয়ে তুরার গালে হাত শোয়ায়, একটু এগিয়ে কাত হয়ে জড়িয়ে ধরে আলতো করে।
একটু ঝুঁকে পড়ে ওষ্ঠ শোয়ায় তুরার মেদুর গালে। নির্ভান নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তুরার এই অবস্থা ওকেও ভেতর থেকে ভেঙে ফেলেছে। কিছুক্ষণ পর তুরাকে ছেড়ে দিয়ে ভিরানের দিকে ঘুরে শোয়। ভিরানকে বুকে আগলে ধরে চোখ বন্ধ করে নেয়। সকালে অফিসে যেতে হবে। এই কয়েকদিন মনের ভুলেও অফিসে যায়নি। সকালে ভিরানের ঘুম ভাঙ্গে আগে। চোখ বন্ধ রেখেই কিছুক্ষণ মোছরামুছরি করে। চোখ মেলে তাকায়, ঘাড় ঘুরিয়ে নিজের দুই পাশে তাকায়। বাবাকে দেখতে পেলেও তুরাকে দেখতে পায় না। তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে। ও তো মাঝখানে ছিল, তাহলে নির্ভান মাঝখানে গেল কিভাবে? আর ও এই পাশে আসলো কিভাবে? নির্ভানকে ধাক্কা দিয়ে বলে, বাবা, আমাকে এই পাশে এনেছো কেন? ছেলের এক চিৎকারেই নির্ভানের ঘুম ভাঙ্গে। তুরার দিক থেকে দ্রুত ছেলের দিকে ফেরে শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, কি হয়েছে বাবা? আমি তো মাঝখানে ছিলাম, তুমি আমাকে এই পাশে এনেছো কেন? নির্ভান তুরার দিকে তাকায়। তুরা ঘুম জড়ানো চোখ দুটো দিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরানের চিৎকার শুনে ওরও ঘুম ভেঙে গেছে। নির্ভান ছেলেকে কোলে নিয়ে বলে, তুমি নিজেই ঘুমের ঘরে আমার উপর দিয়ে এই পাশে চলে এসছো। মিথ্যা বলছো তুমি। মিথ্যে বলবো কেন, সত্যি বলছে। তুমি ঘুমের ঘরে আমার বুকের ওপর উঠে গিয়েছিলে, তারপর আবার বুকের ওপর থেকে এই পাশে শুয়েছিলে। তাহলে আমাকে আবার মাঝখানে নাওনি কেন? আমি ভেবেছি তুমি আর মাঝখানে যাবে না। ভিরান আবার কিছু বলতে বলতে গেলে তার আগেই নির্ভান ওকে নিয়ে বেড থেকে নামতে নামতে বলে, সকাল হয়ে আছে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিন্ডার গার্ডেনে যেতে হবে। আমি যাব না তোরাকে ছেড়ে। মা হয় তোমার, অনেকদিন হয়ে গেছে কিন্ডার গার্ডেনে যাও না। তোমার টিচাররা বারবার কল করে আমাকে। ভিরানকে ফ্রেশ করিয়ে দিয়ে নির্ভান নিজেও দ্রুত ফ্রেশ হয়ে নেয়। তুরা বেডে শুয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। নির্ভানের চোখে চোখ পড়তেই আবার দ্রুত দৃষ্টি সরিয়ে নিচ্ছে। নির্ভান তুরার দিকে তাকিয়ে বলে, ফ্রেশ হবে না? তুরা মুখে কিছু না বলে মাথা নাড়ায়। নির্ভান ডোর খুলে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আশেপাশে নজর বুলিয়ে কিচেনের দিকে এগিয়ে আসে। মুক্তা শিকদার রান্না বসিয়ে দিয়েছেন। মা, তোরা ফ্রেশ হবে। মুক্তা শিকদার পেছন ফিরে তাকান। চুলা বন্ধ করে নির্ভানের সাথে তুরার রুমে প্রবেশ করেন। তুরা ভিরানের সাথে কথা বলছে। মুক্তা শিকদার তুরাকে খাইয়ে দিচ্ছেন তুরার রুমেই। নির্ভান ভিরানকে খাইয়ে দিচ্ছে ডাইনিং টেবিলে বসে। তুর্য আত্মহীন শিকদারও খাবার খাওয়া শুরু করেছেন। নির্ভানের জন্য খাবার বেড়ে রাখা হয়েছে, তবে নির্ভান ছেলেকে খাইয়ে তারপর খাবে। খাওয়া শেষ করে তুর্য ভিরানকে নিয়ে বের হয় কিন্ডার গার্ডেনে নিয়ে যাওয়ার জন্য। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে একটা ভালো জব পেয়েছে তুর্য। ভাগ্নেকে খাওয়ানো, গোসল করানো, ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে দেওয়া, ভিরান বেচারাকে দিয়ে কি না করিয়েছে। নির্ভান মুক্তা শিকদারের সাথে খাওয়া শুরু করে। তহিন শিকদার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। নির্ভানের লেট হয়ে গেছে আজকে, আরও সকালে ঘুম থেকে উঠতে হবে এখন থেকে। খাওয়া শেষ করে রুমে আসে। তুরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। নির্ভানের আগমন বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায়। নির্ভান প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে বেডের পাশে এসে দাঁড়ায়। সাবধানে থেকো, একা একা কিন্তু উঠে বসার চেষ্টা করবে না। ভিরান ফিরে আসলে ওকে নিজের আশেপাশে বেশি লাফালাফি করতে দেবে না, কখন আবার ব্যথা দিয়ে ফেলবে। সময় মতো খাবার আর মেডিসিন খেয়ে নেবে। তুরা মৃদু স্বরে বলে, আচ্ছা। টেনশন করবে না, খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে তুমি। নির্ভান ডোরের দিকে এগিয়ে যায়। পেছন থেকে তাকিয়ে থাকে তুরা। প্রথম যখন নির্ভানকে দেখেছিল তখন ভেবেছিল নির্ভান অনেক রাগী মানুষ, কেমন গম্ভীর হয়ে কথা বলতো। ওর গম্ভীর স্বর শুনে তুরার বুকের ভেতর কাঁপুনি তৈরি হয়ে যেত। তারপর যতবার নির্ভানকে দেখেছিল প্রতিবার গম্ভীর নির্ভানকেই দেখেছিল। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর থেকে নির্ভানের মধ্যে গাম্ভীর্যতা কমে এসেছিল। এখন কথা বলার সময় একদমই গম্ভীর লাগে না নির্ভানকে। যখন চুপচাপ থাকে তখন ওই গম্ভীর লাগে। দুপুরে তুরার ফোনে কল আসে। পাশ থেকে ফোন হাতে নিয়ে দেখে নির্ভান কল করেছে। হঠাৎই হৃদস্পন্দন বেড়ে গেল। কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে নির্ভানের চেহারা। তুরা চুপ করে থাকে। নির্ভান ফোনের স্ক্রিনে কিছু সময় তাকিয়ে থেকে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খেয়েছো? হ্যাঁ, মেডিসিন? খেয়েছি। ভিরান কোথায়? ভাইয়ার সাথে ঘুমোতে গেছে। তুমি ঘুমাও।
তুরা জড়তা দূরে ঠেলে মৃদু স্বরে বলে, আপনি খেয়েছেন? খেতে যাবো এখন। দুজনের মধ্যে আর কোনো কথা যেন নেই। কথা ফুরিয়ে গেছে এতটুকুতেই। নির্ভান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। তুরার এলোমেলো চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে। শুকনো মলিন চেহারাও নির্ভানের কাছে দারুণ লাগছে দেখতে। তুরাও এলোমেলোভাবে একটু পরপর ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। চোখে চোখ পড়তেই আবার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। ফর্মাল ড্রেসে নির্ভানকেও হ্যান্ডসাম লাগছে। সব রকম ড্রেসে বরাবরই হ্যান্ডসাম লাগে নির্ভানকে। তুরা কেন যেন নির্ভানের চোখে চোখ রাখতে পারে না। দুবার বোধহয় নির্ভানের চোখে চোখ রেখে কথা বলেছিল। নির্ভান ওর ধারে কাছে থাকলে হার্টবিট বেড়ে যায়, বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়। ফোনে ভিডিও কলে কথা বলতে গেলেও এমন হয়। আচ্ছা, ঘুমাও তুমি। আপনিও খেয়ে নিন দ্রুত। আচ্ছা। নির্ভান ফোন রেখে দেয়। অফিসের কাজে একটু মন বসছে না, কেমন যেন ধৈর্যহারা হয়ে উঠেছে বারবার। আগে কোনো দিন নির্ভানের সাথে এমন হয়নি। সন্ধ্যার পর উকিলের সাথে কথা বলতে যাবে। ওই তিনজনকে সর্বোচ্চ শাস্তি পাইয়ে ছাড়বে। নির্ভান ফ্ল্যাটে ফিরে আসতে আসতে রাত 10টা বেজে যায়। নিজের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফিরতেই এত দেরি হয়ে গেল। কলিং বেল চাপতেই মুক্তা শিকদার ডোর খুলে দেন। নির্ভান ভেতরে প্রবেশ করে। ওর পরনে ট্রাউজার আর টি শার্ট। মুক্তা শিকদার ডোর লক করে নির্ভানের দিকে ঘুরে বলেন, খেয়ে যাও একেবারে। আপনারা সবাই খেয়েছেন? হ্যাঁ, শুধু তুমি বাকি আছো। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আম্মু ছাড়ছিল না, তাই খেয়ে আসতে হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। শুয়ে পড়ুন তাহলে। নির্ভান তুরার রুমে প্রবেশ করে। ডোর লক করে হাতের ফাইল, ল্যাপটপ তুরার স্টাডি টেবিলের ওপর রাখে। এগিয়ে এসে দাঁড়ায় বেডের কাছে। ছেলে আর বউয়ের দিকে তাকায়। দুজনেই গভীর ঘুমে মগ্ন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সব কিছু যেন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। ঘুমন্ত তুরার দিক থেকে কোনো উত্তর আসে না। নির্ভান নাইট ল্যাম্প অন করে মেইন লাইট অফ করে দেয়। বেডে উঠে ভিরানকে সরাতেই তুরার ঘুম ভেঙে যায়। ঘাড় ঘুরিয়ে নির্ভানকে দেখে বার কয়েক চোখ ঝামটা মারে। ঘুম জড়ানো গলায় বলে, ওকে ওইদিকে নিচ্ছেন কেন? নির্ভান মাঝখানে শুতে শুতে বলে, এখানে থাকলে ঘুমের ঘরে তোমার উপর উঠে যাবে। গত রাতে আপনি ওকে ওই পাশে নিয়েছিলেন? তুরার মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ। তাহলে মিথ্যে বলছেন কেন? সত্যি বললে তো চেঁচামেচি শুরু করে দিত। তুরা একটু সময় চুপ থেকে বলে, খেয়েছেন? হুম, কখন ফিরেছেন? একটু আগে। তুরা আর কিছু বলে না। ওর হৃদস্পন্দন বেড়ে গেছে আবার। নির্ভান হয়তো শুনতে পাচ্ছে ওর হৃদস্পন্দনের অস্বাভাবিক শব্দ। নির্ভান কাত হয়ে তুরার দিকে ফেরে। তুরার যেন এবার শ্বাস আটকে যাবে। তুমি নার্ভাস? না, কি হচ্ছে তাহলে? কিছু না। নির্ভান আলতো হাতে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। তুরা জমে রইল। ওর সারা অঙ্গে শিহরণ খেলে যাচ্ছে। ওর বলতে ইচ্ছে করছে, আপনি আমাকে ছেড়ে দূরে সরে ঘুমান। আপনি আমাকে এভাবে ধরায় মনে হয় বিদ্যুতের শক লেগেছে। বলতে ইচ্ছে হলেও বলতে পারল না তুরা। নির্ভান নিজেই ওকে ছেড়ে উল্টো ফিরে ছেলেকে বুকে আগলে নেয়। তোরা চোখ বন্ধ করে ঘুমাও। সাথে সাথেই চোখ বন্ধ করে নেয় তুরা। নির্ভান কি ওর মন পড়তে পারে? নির্ভান ফজরের পর পরই ঘুম থেকে উঠে যায়। ভিরানকে ছেড়ে পাশ ফিরে তুরার দিকে তাকায়। তুরা আগের মতো একইভাবে ঘুমিয়ে আছে। দুজনের মাঝখান থেকে উঠে ভিরানকে আস্তে করে তুলে তুরার পাশে শুইয়ে দেয়। নয়তো দেখা যাবে গতকালকের মতো ঘুম থেকে উঠে চিৎকার করে বলবে। আমি এখানে কেন? বেড থেকে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। পেরিয়ে যায় অনেকগুলো দিন। তুরা এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। বাম হাতটা ঠিক হয়ে গেছে, মাথার ক্ষতও ঠিক হয়ে আছে। শুধু ডান পাটাই এখনও পুরোপুরি ঠিক হয়নি। ঠিক হলেই কৃত্রিম পা বানাতে দেবে। তুরা এখন একা একাই শোয়া থেকে উঠে বসতে পারে, একা একা শুতেও পারে, নড়াচড়াও করতে পারে। বেডের এপাশ থেকে ওপাশে একা একাই যেতে পারে। ভিরান এখনও প্রায় সময় আম্মু না ডেকে তুরাকে তুরা বলেই ডেকে ওঠে। তুরা ডাকার অভ্যাস কিছুতেই পরিবর্তন করতে পারছে না নির্ভান। নির্ভান আর তুরার সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে এখনও। নির্ভান তুরার কাছাকাছি আসলেই তুরা নার্ভাস হয়ে যায়।
যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক পারে না। নির্ভান ওর কাছে আসলে বা জড়িয়ে ধরলে কী যেন হয়ে ওর। অদ্ভুত অনুভূতিতে শরীর শিরশির করে ওঠে। লজ্জাবতী গাছের ন্যায় নুইয়ে যায়, গাল দুটো লাল আভায় ছেয়ে যায়। নির্ভানের অবশ্য ভালোই লাগে তুরাকে এভাবে লজ্জা পেতে দেখে, আর লজ্জা দিতেও। আজ স্পেশাল একটা দিন, নির্ভান আর তুরার বিয়ের রিসিপশন পার্টি। পার্টির আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়িতে। অস্ট্রেলিয়া থেকে বিভা ওর মেয়ে আর হাজব্যান্ড এসেছে। ইতালি থেকে ভিরানের নানা নানি এসেছেন। ভিরানের মামা ব্যস্ত, তাই সে আসেনি। তুরা এই মুহূর্তে বসে আছে পার্লারে, ওকে সাজানো হচ্ছে পার্টির জন্য। ওর পাশে বসে আছে ভিরান, তাকিয়ে আছে তুরার দিকেই। ফেয়ারি টেল কুইনের মতো সাজানো হচ্ছে কি না সেটাই দেখছে। তুরার গাউন ভিরান নিজে পছন্দ করেছে, হোয়াইট বারবি গাউন। গাউন পরার পর থেকে তুরাকে সত্যি সত্যি রূপকথার রানীর মতো লাগছে। নির্ভান মাত্র এসে পার্লারের ভেতর প্রবেশ করে। ভিরানকে তৈরি করিয়ে তুরার সাথে পার্লারে রেখে গিয়েছিল নিজে তৈরি হয়ে আসার জন্য। তুর্য অপেক্ষা করছে পার্লারের ভেতর বসে। নির্ভান তুর্যের পাশে এসে বসে। নির্ভানের পরনে হোয়াইট স্যুট প্যান্ট, ভিরানের পরনেও তাই। দুই বাপ বেটা সেম ড্রেস পরেছে। গেট আপ, ড্রেস আপ একই রকমের দুজনের। বেশ সময় নিয়ে সাজানো হয় তুরাকে। মেকআপ আর হেয়ার স্টাইল কমপ্লিট। সব শেষে তুরার মাথায় পরিয়ে দেওয়া হয় হোয়াইট স্টোনের ক্রাউন। তুরাকে এবার পুরোপুরি ফেয়ারি টেল কুইনের মতোই লাগছে, এক বিন্দু কমতি নেই কোথাও। ভিরান খুশি হয়ে চেয়ার থেকে নেমে তুরার হাত ধরে বলে, তোরা তোমাকে একদম ফেয়ারি টেল কুইনের মতো লাগছে। তুরা মিষ্টি করে হাসে। ভিরান দ্রুত রুম থেকে বেরিয়ে গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসে। তুরা ডোরের দিকেই তাকিয়েছিল। নির্ভান তুরাকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ওর দৃষ্টি স্থির তুরার দিকে। আশেপাশের কোনো কিছুই যেন আর খেয়ালে নেই। ভাবতেই পারেনি তুরাকে এই সাজে এত বেশি ভালো লাগবে। ওর ধারণা কল্পনার বাইরে ছিল তুরার এই রূপ। ভিরান যেমন চেয়েছিল ঠিক তেমনভাবেই সাজানো হয়েছে তুরাকে। ভিরান বাবার হাত ঝাঁকিয়ে বলে, পাপা তোরাকে নিয়ে চলো। নির্ভান নিজেকে স্বাভাবিক করে এগিয়ে এসে কোনো কথা ছাড়াই তুরাকে পাজা কোলে তুলে নেয়। তিনজন একসাথে এগিয়ে যায় ডোরের দিকে। পেমেন্ট করা হয়েছে আগেই। পার্লারে থাকা সকল মানুষ তিনজনের দিকে তাকিয়ে আছে। তুর্য বসা থেকে উঠে ওদের সাথে বাইরের দিকে এগিয়ে যায়। পেছন থেকে তখনও তাকিয়ে আছে সবাই, কানাকানি করছে এটা ওটা। তুরার ভাগ্য নিয়ে কথা বলছে। মেয়েটার ভাগ্য আসলেই অনেক ভালো। তুরাকে নিয়ে গাড়িতে উঠে বসে নির্ভান, ওর পাশে বসে ভিরান। তুর্য ফ্রন্ট সিটে উঠে বসে। গাড়ি ছুটে চলে চৌধুরী বাড়ির দিকে। তুরা লজ্জায় নির্ভানের দিকে তাকাচ্ছে না, ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ভিরান নন স্টপ বাবা আর মামার সাথে কথা বলছে। মায়ের রূপের প্রশংসা করছে দুজনের কাছে। আম্মু এদিকে তাকাও। তুরা ঘাড় ঘুরিয়ে তাকায়। বলো। এদিকে তাকিয়ে থাকো। তুর্য মুচকি হেসে ওঠে। নির্ভান নিজেও মৃদু হেসে ওঠে। ওর বাম হাতের মুঠোয় তুরার ডান হাতটা শক্ত করে ধরে রাখা। তুরা মুখ তুলে তাকাতেই দেখে নির্ভান ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত গতিতে মাথা নত করে নেয় তুরা। নির্ভান সকলের অগোচরে বাম হাতটা তুরার পেছনে নিয়ে গিয়ে কোমর চেপে ধরে নিজের আরও কাছে টেনে আনে। আর একটু চাপ প্রয়োগ করলেই তুরা নির্ভানের ভেতরে ঢুকে যাবে বোধ হয়। তুরার হাঁসফাঁস লাগছে। নির্ভানের হাত দ্রুত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। নির্ভান হাত সরায় না। তুরার অস্বস্তি বোধ হচ্ছে ভীষণ। সামনেই বড় ভাই বসে আছে, দেখে ফেললে কি হবে। তুরা মনে মনে চাইছে ভিরান যেন নির্ভানকে ডাকে, কিন্তু ভিরান ডাকছে না। ও চুপ করে বসে থেকে কি যেন ভাবছে এখন। তুরা মুখ তুলে নির্ভানের মুখের দিকে তাকায় আবার। নির্ভান সামনের দিকে তাকিয়ে আছে। তুরা নির্ভানকে খোঁচা দিতেই নির্ভান ওর দিকে তাকায়, ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? তুরা নিজেও ইশারায় বোঝায় হাত সরিয়ে নেয়ার জন্য। নির্ভান কোনো রকম প্রতিক্রিয়া না করে আবার সামনের দিকে তাকিয়ে রইল। বিয়ে করা বউ ওর, হাত কেন সরিয়ে নেবে? তুরা নির্ভানের রিয়াকশন দেখেই বুঝতে পারছে এই লোক হাত সরাবে না। নিজেও সামনের দিকে তাকিয়ে রইল আবার। বাইরে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। মাগরিবের আজান হয়েছে আধা ঘন্টা আগে। আজকে প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে তুরা। ওদের দুজনের বিয়ের তৃতীয় মাস চলছে এখন।
কিছুদিন পর 3 মাস পেরিয়ে যাবে। তুহিন শিকদার আর মুক্তা শিকদার আগেই চলে গেছেন চৌধুরী বাড়িতে। গাড়ি প্রবেশ করে চৌধুরী বাড়ির গেট পেরিয়ে ভেতরে। অনেক মানুষ এগিয়ে আসে গাড়ির কাছে। তুর্য নেমে দাঁড়ায়। নির্ভান ভিরানের পাশের ডোর খুলে দেয়। ভিরান গাড়ি থেকে নেমে ঘুরে এসে সামনে দাঁড়ায় মামার পাশে। নির্ভান নিজেও নেমে ঘুরে এসে দাঁড়ায়। ডোর খুলে তুরাকে পাজা কোলে তুলে নেয়। সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। ক্যামেরাগুলো ওদের দিকেই ফোকাস করা। সামনের রাস্তা খালি করে দেয় সবাই। নির্ভান তুরাকে কোলে নিয়ে আগায় স্টেজের দিকে। ওর পাশে পাশে হেঁটে চলছে ভিরান। 3 জনকে এত দারুণ লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারবে না কেউই। তুরার যে একটা পা নেই সেটা বোঝাই যাচ্ছে না। গাউনের নিচে আড়াল হয়েছে 2টো পা। লাইটের আলোয় আলোকিত পুরো চৌধুরী বাড়ি। স্বচক্ষে সবকিছু দেখেও সকলের মনে হচ্ছে টিভিতে মুভি দেখছে সবাই। 3 জনের চারদিকে লাল সাদা বেলুন ছড়িয়ে আছে। ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে অনেকেই। 3 জন হাঁটতে হাঁটতে স্টেজের ওপর উঠে আসে। নির্ভান তুরাকে বসিয়ে দেয়, নিজেও বসে ছেলেকে কোলে নিয়ে। ভিরান তুরার এক হাত ধরে রাখে। সামনে দাঁড়িয়ে থাকা সকলে 3 জনের দিকে তাকিয়ে আছে। পরপর শুধু ক্যামেরা ক্লিক হচ্ছে আর ফ্ল্যাশ লাইটের আলো চোখে মুখে লাগছে। তুরা লজ্জায় জড়সড় হয়ে আছে। এত মানুষ ওকে দেখছে, তাতে ওর কেমন যেন লাগছে। ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। নির্ভান বুঝতে পারছে তুরার অনুভূতি। ভিরানের হাতে ধরে রাখা তুরার হাতের ওপর হাত রাখে নির্ভান। ভরসা স্বরূপ স্ত্রীর হাতটা একটু চেপে ধরে, সাথে মুঠোবন্দি হয়েছে ভিরানের হাতও। ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না। ও যে কতটা খুশি হয়েছে তা কাউকে বলে বোঝাতে পারবে না। সামনেই দাঁড়িয়ে আছে তুরা, নির্ভান আর সোহানার পরিবার। সোহানার বাবা মা খুশি হয়েছেন। নির্ভান মুভ অন করায়। তারা তো প্রথম থেকেই চাইতেন নির্ভান আবার নতুনভাবে জীবন শুরু করুক। দেরি হলেও মুভ অন করেছে, এতেও তারা ভীষণ খুশি। খাওয়া দাওয়া পার্টি শেষ করে রুমে প্রবেশ করতে করতে বেশ রাত হয়ে যায়। নির্ভানের রুমটাকে বাসর ঘরে রূপান্তরিত করা হয়েছে। টাটকা ফুলের ঘ্রাণে ছড়িয়ে পড়েছে পুরো রুমে। তুরাকে বেডে বসিয়ে রেখে আবার বাইরে গেছে নির্ভান। 5 মিনিট পর আবার ফিরে আসে। তুরা এখনও আগের মতোই বসে আছে। ভিরান একটু আগেই ঘুমিয়ে গেছে তুর্যের কোলে। সারাদিন লাফালাফি ঝাপাঝাপি করে ক্লান্ত হয়ে গেছে ছেলেটা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমও জেঁকে ধরেছিল। তুরার বাবা মা ভাই নিজ ফ্ল্যাটে ফিরে যেতে চাইলেও নির্ভান জানিয়ে দেয় কেউ কোথাও যেতে পারবে না। আজকে সবাই ওদের বাড়িতেই থাকবে। তুরা নির্ভানের দিকে তাকায়। নির্ভান রুমে আসার পর থেকেই এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। তুরা দৃষ্টি নামিয়ে নেয়, আবার মিনমিন করেই বলে, আমি চেঞ্জ করব। আম্মুকে আসতে বলুন প্লিজ। চেঞ্জ করবে ভালো কথা, কিন্তু শাশুড়ি কেন আসবে? এত ভারী গাউন আমি একা একা কিভাবে চেঞ্জ করব? আম্মু হেল্প করবে আমায়। তুমি কেন চেঞ্জ করবে? আর শাশুড়ি কেন সাহায্য করবে? তাহলে কে করবে? আজকে আমাদের বাসর রাত, সে হিসেবে চেঞ্জ করাবো আমি। হ্যাঁ, এই না। কিসের না? দাঁড়াও, ডোর লক করে আসছে। নির্ভান ডোরের দিকে এগিয়ে যায় লক করে আসার জন্য। তুরার হাঁসফাঁস অবস্থা, অস্বস্তিতে পিছিয়ে যায়। নির্ভান সত্যি সত্যি ওকে চেঞ্জ করিয়ে দেবে। নির্ভান ডোর লক করে বেডের দিকে এগিয়ে আসে। তুরা জড়সড় হয়ে মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে নির্ভানের দিকে। নির্ভান কিছু সময় এক দৃষ্টে তাকিয়ে থাকে তুরার মুখের দিকে। তুরার দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না আজ। তুরা এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। ওদিকে কেন গেছো? এদিকে আসো। তুরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি চেঞ্জ করব না আপনার কাছে। করলে সমস্যা কি? না, এখন না হয় মা করেই দেবে। আগামীকাল সকালে তো সবাই চলে যাবে, তারপর থেকে তো আমাকেই করিয়ে দিতে হবে। তখন আমি একাই করতে পারবো। এটা ভারী ড্রেস, তাই একা পারবো না। তাহলে তো আজকে আমিই করাবো, নয়তো এমন সুযোগ আর পাবো না। আপনি এমন করতে পারেন না। কেমন করেছি আমি? বলতে বলতে বেডে উঠে বসে। তুরার দিকে এগিয়ে হাত বাড়াতেই তুরা বলে, আপনি তো এমন ছিলেন না। কি হয়েছে আপনার? এমন করছেন কেন আজকে? আগে ছিলাম না, কিন্তু এখন থেকে এমনই থাকবো। জীবনে দ্বিতীয়বার যেন আফসোস করতে না হয়, তাই নিজেকে পরিবর্তন করেছে। এখন দূরে না সরে কাছে আসো দেখে।
নির্ভান তুরার সামনে বসে মুখোমুখি হয়ে তুরা কম্পিত স্বরে বলে, ভিরানকে নিয়ে আসুন, কেন? ও আমাদের সাথে ঘুমাবে। কিন্তু ভিরান তো ঘুমিয়ে গেছে অনেক আগে। তো কি হয়েছে, তাও নিয়ে আসুন। কাঁপছো কেন এভাবে? তুরা বলে না কিছু। ওর ইচ্ছে করছে দৌড়ে এই রুম থেকে আর নির্ভানের সামন থেকে পালিয়ে যেতে। নির্ভান হাত বাড়িয়ে তুরার 2 হাত ধরে টেনে এনে উঁচু করে ধরে নিজের সম্মুখে একটু ঝুঁকে পড়ে ওষ্ঠ ছোঁয়ায় তুরার 2 হাতের উল্টো পিঠে। নির্ভানের ওষ্ঠের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে তুরা। হৃদযন্ত্র শব্দ তুলছে জোরে জোরে। নির্ভানের হাতের সাথে ওষ্ঠজোড়া ছুঁয়ে রেখেই চোখ তুলে তাকায় তুরার মুখের দিকে। তুরা হাত টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। নির্ভান শক্ত করে ধরে আছে। তুরার মুখের দিকে তাকিয়ে থেকেই আবারও চুমু খায় 2 হাতে। পুনরায় কেঁপে ওঠে তুরা। নির্ভান সোজা হয়ে বলে, স্ট্রেঞ্জ, এত কাঁপাকাঁপি কেন করছো? এমন তো নয় যে আজকে আমরা প্রথম একসাথে রাত্রি যাপন করব। ঘুমোবো আমি। আজকে আমাদের বাসর রাত, ভুলে গেছো? তুরা থেমে থেমে বলে, বিয়ের দিন রাত হয়, বাসর রাত। আমি বাসর রাত করব। আমি ঘুমোবো, হাত ছাড়ুন আমার। চেঞ্জ করবে না? না, কিছু করতে হবে না। নির্ভান মুচকি হেসে বলে। ভয় পাচ্ছ? তুরা চুপ হয়ে থাকে। নির্ভান তুরার হাত থেকে ব্রেসলেট খুলে দেয়। একটু উঁচু হয়ে ক্রাউন খুলতে খুলতে বলে, এত ভয় পাওয়ার কিছু হয়নি। আমি তোমার হাজব্যান্ড, অন্য কেউ না। তুরা এবারেও কিছু বলে না। নির্ভান সকল জুয়েলারি খুলে দেয়। চুলের ক্লিপগুলো একটা একটা করে খুলে দেয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে বলে, এদিকে আসো। তুরা এগিয়ে আসে আস্তে আস্তে। নির্ভান চুলগুলো হাত খোপা করে দেয়। চুল বাঁধার অভ্যাসটা হয়েছিল সুহানার চুল বেঁধে দিতে দিতে। যখন থেকে জানতে পেরেছে সুহানার ক্যান্সার হয়েছে, আবার লাস্ট স্টেজে রয়েছে, তারপর থেকে নিজেই সুহানার সব কিছু করে দিত। সুহানার কাছ থেকে দূরে সরত না। বিয়ের পর থেকে সুহানার সাথে ভীষণ অবিচার করেছিল। মেয়েটাকে সময় দিত না, খুব বেশি ভালোবাসা বা আদর যত্ন করতো না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। সেই আফসোস এখনও বয়ে বেড়ানো হচ্ছে। কেন মেয়েটাকে একটু বেশি বেশি ভালোবাসেনি, আদর যত্ন করেনি, সময় দেয়নি। তুরা বারণ করলেও শোনে না। রুমের লাইট অফ করে রুম অন্ধকার করে দেয়। তারপর গাউন খুলে সফট ড্রেস পরিয়ে দেয়। রুমের লাইট অন করতেই দেখে তুরার মেকআপ করা গাল আরও লাল হয়ে গেছে। মেয়েটা এত লজ্জা পায় যা বলার বাহিরে। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেছে, তবুও নির্ভান ওর ধারে কাছে আসলেই গুটিয়ে যায়। হার্টবিট বেড়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। অদ্ভুত একটা মেয়ে। এই মেয়ে কি সারা জীবন এমনই থাকবে নাকি? তুরার মেকআপ রিমুভ করতে সাহায্য করে, তারপর ওয়াশরুমে নিয়ে যায়। রুমে ফিরে এসে নিজের ড্রেসগুলো চেঞ্জ করে নেয়। ওয়াশরুম থেকে তুরাকে রুমে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, তুরা মাথা নাড়িয়ে শুয়ে পড়ে একপাশে। নির্ভান ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ভিরানকে গেস্ট রুমে শোয়ানো হয়েছে। তুর্য ভিরানকে নিজের সাথেই রাখতে চেয়েছিল, কিন্তু নির্ভান রাখে না। ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে নিজের রুমে ফিরে আসে। নির্ভানের উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় তুরা। নির্ভান ভিরানকে মাঝখানে শুইয়ে দিয়ে ডোর লক করে এসে মেইন লাইট অফ করে নাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে। কাত হয়ে ছেলে আর বউকে জড়িয়ে ধরে একসাথেই। তুরা ভিরানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় আবার। নির্ভান চোখ বন্ধ করে বলে, শুধু ছেলেকে ধরলেই হবে? ছেলে বাবাকে ধরতে হবে না? ফট করে চোখ মেলে তাকায় তুরা। কিছু সময় নির্ভানের মুখের দিকে তাকিয়ে থেকে যতটুকু পারে নির্ভানের গায়ের ওপর তুলে দেয় হাত। নির্ভান তুরার হাতটা ধরে চুমু খায় তাতে। নিজের গালে চেপে ধরে বলে, তুমি সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথেই থাকো। তুরা কোনো কথা না বলে নির্ভানের মুখের দিকে তাকিয়ে থাকে। নির্ভান চিত হয়ে ভিরানকে নিজের বুকের ওপর তুলে নেয়। তুরাকে নিজের ডান হাতের বাহুতে শুইয়ে মিশিয়ে নেয় নিজের সাথে। ঘাড় ঘুরিয়ে তুরার মাথায় ওষ্ঠ শোয়ায়। তুরা মুখ তুলে তাকালেই ললাটে শোয়ায় আবার। সাথে সাথেই মুখ নামিয়ে নেয় তুরা। নির্ভান সিলিংয়ের দিকে মুখ করে চোখ বন্ধ করে বলে, ঘুমাও। তুরা নির্ভানের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে চোখ বন্ধ করে নেয়।
ভিরান বাবার বুকের ওপর শুয়ে ভারী শ্বাস ফেলছে। নির্ভান ছেলের পিঠে হাত বুলায়, ছেলের মাথায় চুমু খায়, বুকে চেপে ধরে আরও। সকালে নির্ভান আগে ওঠে শোয়া থেকে, ভিরানকে তোরার বুকে শুইয়ে দিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আসতেই সুহানার বাবার সাথে দেখা হয়। ভদ্রলোক বাইরে থেকে ভেতরে প্রবেশ করছেন। নির্ভানকে দেখে হাসি মুখে এগিয়ে আসতে আসতে বলেন, ভিরান ঘুম থেকে ওঠেনি? না, তোরা? দুজনেই ঘুমিয়ে আছে। দুজন সোফায় বসে। সোফায় আগে থেকেই মুক্তা শিকদার, মেরি চৌধুরী আর সুহানার মা বসে আছেন। তিনজন গল্প করছেন নিজেদের মধ্যে। নির্ভানকে দেখে তিনজন ওর দিকে তাকায়। মেরি চৌধুরী বলেন, তোরা আর ভিরান ওঠেনি? নির্ভান দুদিকে মাথা নাড়ায়। মেড কফি নিয়ে আসে দুজনের জন্য। এর মধ্যে আবার তুর্যও ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, নিজেও বসে সোফায়। মেড আবার ওর জন্য কফি নিয়ে আসে। তুর্য সারা রাত ঘুমোতে পারেনি। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে ওর ঘুম হয় না রাতে। গতকালকে সারাদিন দৌড়াদৌড়ি করেছে, আবার রাতে ঘুম হয়নি। মাথা ভার ভার হয়ে রয়েছে এখন। সকালের নাস্তা সেরে সোফায় বসে সবাই। তুর্য তুরাকে কোলে করে এনে সোফায় বসায়, নিজেও বসে বোনের পাশে। ভিরান তুর্যের কোলে উঠে দুই পা তুর্যের কোমরে দুই দিক দিয়ে ওর গলা জড়িয়ে ধরে রাখে দুই হাতে। ঝুলে আছে দেখে তুর্য ধরে রাখে নিচ থেকে। সুহানার মা তুর্য আর ভিরানের দিকে তাকিয়ে আছেন। ভিরান যে তুরার পুরো পরিবারকে ভীষণ ভালোবেসে ফেলেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। এর আগে যতবার ভিরানের কাছে এসেছেন, ভিরান ওনাদের পিছু ছাড়ত না, আর এবার ডেকেও নিজেদের কাছে নিতে পারছে না। বিশেষ করে তুর্যের কাছ থেকে বাবার চেয়ে তুর্যর কাছেই বেশি থাকছে। তুর্যকে ওনার কাছে ভীষণ ভালো লেগেছে। ছেলেটা ওনার নাতিকে ভীষণ ভালোবাসে। কি সুন্দর, সব সময় কোলে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তুরাদের ফ্ল্যাটে যাওয়ার পরেও দেখেছেন তুর্য ভিরানের জন্য কত কিছু করেছে। নিজের হাতে খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে কিন্ডারগার্টেনে নিয়ে যাওয়া সবই করেছে তুর্য। আগে নির্ভান যা যা করতো, এখন তুর্যও প্রায় সেসবই করে। বাবা আর মামাকে যা যা করায় ভিরান, তা অনেক বাচ্চারা মাকে দিয়েও করাতে পারে না। বিভার মেয়ে নিদ্রাকেও ভীষণ আদর করে। এই দুজন তুর্যের পেছন ছাড়ে না। বিভার মেয়ে নিদ্রাও তুর্যের কাছে এসে দাঁড়ায়, দুই হাত প্রসারিত করে দিয়ে কোলে নিতে বলে। বিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, একজন মানুষ একসাথে কতজনকে কোলে নেবে? তুমি বড় মামার কোলে ওঠো। নিদ্রা মায়ের দিকে তাকিয়ে বলে, না, আমি ছোট মামার কোলেই উঠবো। মামা কোলে। কি আর করার, এক হাতে ভিরানকে ধরে রেখে অন্য হাতে বাড়িয়ে নিদ্রাকে কোলে তুলে নেয়। নিদ্রাও তুর্যের গলা জড়িয়ে ধরার জন্য ভিরানকে ঠেলছে, ওর জন্য গলা জড়িয়ে ধরতে পারছে না। দুজন একসাথে কোলে উঠে বেচারা তুর্যের 12টা বাজিয়ে দিচ্ছে। গত 3 দিন ধরে এই দুজনকে নিজের কাছে রাখতে রাখতে বেচারার বিয়ে শাদী, বউ বাচ্চার শখ মিটে গেছে। ভিরান একটু শান্ত প্রকৃতির ছেলে হলেও নিদ্রা ভীষণ দুষ্টু প্রকৃতির মেয়ে। বাবা মা নিজের মামাকে ছেড়ে একটু পরপর তুর্যের গলায় ঝুলে যায়। আর দুষ্টমি তো আছে আনলিমিটেড। তুরা জড়সড় হয়ে আছে। চোখ কোনা করে নির্ভানের দিকে তাকাতেই দেখে নির্ভান আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় তুরা। সোফার একপাশে চুপচাপ বসে থাকা নির্ভানের খালাতো বোন জিনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে তুর্যের দিকে। গতকাল এই বাড়িতে আসার পর প্রথম দেখেছে তুর্যকে, তখনই ভালো লেগে গেছে ওর কাছে। নিদ্রার সাথে কথা বলতে বলতে তুর্যের নজর পড়ে জিনিয়ার ওপর। সাথে সাথেই চোখ নামিয়ে নেয় জিনিয়া, দৃষ্টি স্থির করে ফোনের স্ক্রিনে। তুর্যের কপাল ভ্রু কুঁচকে যায়। গতকাল থেকে খেয়াল করছে এই মেয়েটা ওর দিকে তাকায় একটু পরপর। তুর্য তাকাতেই চোখ নামিয়ে নেয়, নয়তো সরে যায় অন্যদিকে। সমস্যা কি এই মেয়ের? একটু পরেই জিনিয়া আবার চোখ তুলে তাকায়, দেখে তুর্য এখনও তাকিয়ে আছে। অপ্রস্তুত হয়ে সোফা ছেড়ে উঠে বাইরের দিকে এগিয়ে যায়। ওর মা পেছন থেকে ডেকে বলে, ওদিকে কোথায় যাচ্ছিস? বাইরে থেকে আসছি। মেরি চৌধুরী বলেন, তোর বদরাগে ছেলেটা আসলেই না শেষ পর্যন্ত। আর বলো না আপা, এদের দুই বাপ বেটাকে নিয়ে আমি এসি মহা বিপদে। কেন খালামুদি, কি হয়েছে?
বিভার কথা শুনে সেদিকে তাকিয়ে বলেন, গতকাল সকালে আসার সময় দুই বাব্বাটা ঝগড়া বাঁধি আর একজনও আসলো না। এখন দুজনেই বারবার কল করছে দ্রুত বাড়ি যাওয়ার জন্য। আগামী 1 মাস বাড়িতে যাবে না, দুজন থাকুক একসাথে। একজন আর একজনকে মেরে মাথা ফাটিয়ে ফেলো। বাব্বাটা দুজনই বজ্জাত। এই দুজনের জ্বালা আর ভালো লাগে না। মাঝে মধ্যে ইচ্ছে করে বনবাসে চলে যাই। মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর যেও। বিভার কথা আর বলার ধরন দেখে সকলের মুখে হাসি ফুটে ওঠে। জিনিয়ার মা বলেন, বিয়ে? এই মেয়ে একটা ছেলেকেও পছন্দ করে না। ছেলেপক্ষ ওকে দেখেই পছন্দ করে ফেলে, কিন্তু এই মেয়ে কোনো ছেলেকেই পছন্দ করে না। একে নিয়ে আমি আছি আরেক বিপদে। শিকদার ফ্যামিলি নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। তুরা মনমরা হয়ে তাকিয়ে আছে বাবা মা আর ভাইয়ার দিকে। তুর্যরও একটু ইচ্ছে হচ্ছে না বোনকে রেখে যেতে। এতগুলো বছর পর বোনকে কাছে পেয়েছিল, আবার এত দ্রুত বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে এসে সোফায় বসে বোনের পাশে। বোনকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে বোনের এক হাত মুঠো করে ধরে। মন খারাপ করে থাকবি না পরি, আমি কয়েকদিন পর পর আসবো তোকে দেখতে। তুরা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, আমি আমি তোমাদের সাথে চলে যাব ভাইয়া। এই পাগল, এখন বিয়ে হয়ে গেছে না, এখন থেকে এখানেই থাকতে হবে। কয়েকদিন পর আসবো তোকে নিতে। আজকে যাই। আজকে যেতে দেব না, যেতে দিলে কি রেগে যেতাম? তুরা ভাইয়ার বুকে মুখ গুজে বলে। তোমাদের ছাড়া ভালো লাগে না আমার। তুর্য কিছু বলতে না পেরে বোনের মাথায় হাত বুলায়। মুক্তা শিকদার মেয়ের অন্য পাশে বসেন। তুরাকে নিজের দিকে টেনে এনে জড়িয়ে ধরেন। আজকের আগে একটা রাতও মেয়েকে দূরে রেখে থাকেননি, সবসময় মেয়ের পাশে পাশেই থেকেছেন। প্রেম করে বিয়ে করার সুবাদে দুজনের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন। দুজনের পরিবার মেনে নেয়নি ওনাদের দুজনকে। বিয়ে পড়িয়েই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তুহিন শিকদারের বাবা। শত্রুর মেয়েকে কোনোভাবেই মেনে নেবেন না। মুক্তা শিকদারের ফ্যামিলিরও একই অবস্থা, তারাও শত্রুর ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন না। মুক্তা শিকদারকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করলেও পারেননি। তুহিন শিকদারের বেলাও একই অবস্থা। শেষে দুই পরিবার দুইজনকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও কেউ মেনে নেয়নি। পরিবারের সাথে যোগাযোগও নেই আর। জিনিয়া একপাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুর্যর দিকে। জিনিয়ার মা ব্যাপারটা লক্ষ্য করেন। সকাল থেকে বেশ কয়েকবার খেয়াল করেছেন জিনিয়া তুর্যর দিকে তাকিয়ে থাকে। মেয়ের মতিগতি বুঝতে আর বাকি নেই তার। তুর্যর দিকে তাকান ভালোভাবে। বডি শেপ, হাইট, ওয়েট, গায়ের রং নির্ভানের মতোই। কথা না বললে চোখ মুখ গম্ভীর হয়ে থাকে। কথা বলে অনেক সুন্দর করে গুছিয়ে। বাচ্চাদের অনেক ভালোবাসে। দেখতে মাশাল্লাহ। তুরার বাবা মা ভাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে আগায় বাইরের দিকে। নিদ্রা দৌড়ে গিয়ে তুর্যর এক পা জড়িয়ে ধরে। স্থির হয়ে দাঁড়িয়ে যায় তুর্য। ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখে নিদ্রা পায়ের সাথে ঝুলে আছে। এরা মামাতো ফুফাতো দুই ভাই বোন, শুধু ওর পায়ের সাথে আর গলার সাথেই ঝুলে যায়। নিদ্রাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে, কি হয়েছে মামা? আমি যাব তোমার সাথে। বিভা মেয়ের দিকে তাকিয়ে বলে, কোথায় যাবে? আমরা কেউ যাব না আজ। নেমে আসো মামার কোল থেকে। নিদ্রা তুর্যর গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমি মামার সাথে যাব। এখানে বড় মামা আছে তো? বড় মামা তো একটু পরেই অফিসে চলে যাবে। নির্ভান ভাগ্নিকে নিজের কোলে নেওয়ার চেষ্টা করে বলে, মামা আজ অফিসে যাবে না, আসো আমার কাছে। সত্যি বলছো? হ্যাঁ। নিদ্রা নির্ভানের কোলে চলে আসে। তুর্যর দিকে তাকিয়ে বলে, মামা তুমি আবার আসবে কিন্তু। আসবো তো মামা, তুমি সবাইকে নিয়ে যেও আমাদের ফ্ল্যাটে। আচ্ছা। তুর্য ভিরানকে কোলে নিয়ে আদর দিয়ে বাবা মায়ের সাথে আগায়। ভিরান তুরার পাশে গিয়ে বসে। নির্ভান ভাগ্নিকে নিয়ে সোফায় বসে। তুর্য যেতে যেতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। জিনিয়া দ্রুত পায়ে সরে যায় সিঁড়ির দিকে। এতক্ষণ মেইন ডোরের সামনে দাঁড়িয়েছিল। তুর্য সামনের দিকে তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। জিনিয়ার মা মেয়ের দিকে একবার তাকিয়ে বড় বোনের দিকে তাকান। বোনকে টেনে নিয়ে তার রুমের দিকে এগিয়ে যান। কিরে, এভাবে টেনে নিয়ে আসলি কেন? তুরার ভাই তুর্যকে বিয়ে করেছে?
না, বিয়ে করলে তো বউ আসতো এখানে। আমি বোঝাতে চাইছি এঙ্গেজ নাকি? না, কি করে? দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে কয়েক মাস আগে। এখন উচ্চ পর্যায়ে জব হয়েছে একটা প্রাইভেট কোম্পানিতে। জয়েন করেনি এখনো, কয়েকদিন পর জয়েন ডেট। তুই এসব কেন জানতে চাইছিস? তুরাকে নিয়ে হাসপাতালে এসেছে নির্ভান, তুর্য আর তুহিন শিকদার। ওদের সাথে আছে ভিরান। আজকে প্রথম তুরার পায়ে কৃত্রিম পা লাগানো হবে। তুরার পায়ের ক্ষত পুরোপুরি ঠিক হয়ে গেছে। তুরা সহ সবাই ভীষণ এক্সাইটেড। খুশিতে আর উত্তেজনায় তুরার বুকের ভেতর ধুকপুক করছে। তুরার পায়ে মেটালের কৃত্রিম পা লাগানো হয়। নির্ভান তুরার হাত ধরে দাঁড় করায়। এতগুলো দিন পর নিজের দুই পায়ের অপর ভর করে দাঁড়াতে পেরে তুরা যেন খুশিতে তেমন নার্ভাস। ঠিকভাবে হাঁটতে চলতে পারবে তো এই কৃত্রিম পা পরে? তোরা হাঁটো। তুরা মুখ তুলে নির্ভানের মুখের দিকে তাকায়। নির্ভান আবার হাঁটতে বললে তুরা বাম পাটা আগে আগায়, তারপর ডান পাটা আগায়। এতগুলো দিন পর ডান পায়ের ওপর ভর করায় ব্যালেন্স ঠিক রাখতে পারে না তুরা। কাত হয়ে পড়ে যেতে নিলেই নির্ভান দুহাতে আঁকড়ে ধরে দ্রুত। তুর্য ভিরানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল পাশেই। ও নিজেও তুরাকে ধরার জন্য দ্রুত এগিয়ে এসেছিল। আমি ধরে আছি, আস্তে আস্তে হাঁটো। ডান পাশ থেকে নির্ভান তুরার হাত শক্ত করে ধরে রাখে, যেন আবার পড়ে না যায়। তুরা প্রথম যখন হাঁটতে শিখেছিল তখন ওর হাত ধরে হাঁটা শিখিয়েছিল ওর বাবা, মা আর ভাই। আজকে দ্বিতীয়বারের মতন হাঁটতে শেখাচ্ছে ওর হাজব্যান্ড। অল্প কিছুক্ষণ নির্ভানকে ধরে হাঁটার পর একা একাই হাঁটতে শুরু করে আস্তে আস্তে। কারো সাহায্য ছাড়া একা একা নিজের পায়ে হাঁটতে পেরে তুরার মুখে বিস্তর হাসি ফুটে উঠেছে। খুশিতে জ্বলজ্বল করছে ওর চেহারা। হাসি মুখে বাবা, ভাই, হাজব্যান্ড আর ছেলের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। ভিরান ধস্তাধস্তি করে তুর্যর কোল থেকে নেমে দ্রুত গতিতে ছুটে আসে তুরার কাছে। তুরার এক হাত শক্ত করে ধরে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলে, আম্মু, তুমি একা একা হাঁটতে পারছো এখন? তুরা ছেলের মুখের দিকে তাকিয়ে হাসে। হাসপাতালের করিডোর ধরে হাঁটতে হাঁটতে মা ছেলে তিনজনকে ফেলে অনেক দূর চলে গেছে। তুর্য পেছন থেকে ডাক দেওয়ার ঘুরে এগিয়ে আসে আবার আসতে আসতে। নির্ভান ডাক্তারের সাথে কথা বলছে। আর কোনো সমস্যা নেই তুরার। কিছুদিন হাঁটলেই হাঁটা স্বাভাবিক হয়ে যাবে, তারপর দৌড়াতেও পারবে। ছেলেকে কোলে নিয়েও হাঁটতে পারবে। নির্ভান ছেলেকে কোলে তুলে নেয়, অন্য হাত দিয়ে তুরার এক হাত ধরে অরপর আগায় বাইরের দিকে। 5 জন হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। চৌধুরী বাড়িতে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে নির্ভানের গাড়ি। তুরা নিজের পাশের ডোর খুলে দিতেই ভিরান লাফিয়ে নেমে দাঁড়ায়। নানি আর দাদির দিকে দৌড়ে যেতে যেতে খুশিতে আত্মহারা হয়ে বলে, নানু, দাদু, আম্মু হাঁটতে পারে এখন। তুরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদার মেয়ের দিকে এগিয়ে আসতে শুরু করেন। তুরা নিজেও এক পা করে মায়ের দিকে আগায়। মুক্তা শিকদারের চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে। মায়ের সামনে এসে দাঁড়াতেই চোখ থেকে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। তুরা মায়ের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে, কাঁদছো কেন আম্মু? মুক্তা শিকদার মেয়েকে জড়িয়ে ধরেন। তুর্য মাকে ধরে স্বাভাবিক করার চেষ্টা করে। বুঝিয়ে সুজিয়ে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই। আজ তুর্যর জন্য মেয়ে দেখতে যাবে চৌধুরী ফ্যামিলি আর শিকদার ফ্যামিলি। মেয়ে দেখতে যাবে বললে ভুল হবে, বলা যায় বিয়ের পাকা কথা বলতে যাবে। জিনিয়ার সাথে তুর্যর বিয়ের পাকা কথা হবে আজ। এই বিয়েতে জিনিয়ার ফ্যামিলি আগে এগিয়েছিল। মেয়ে দেখতে সুন্দর আবার ভদ্র সভ্য, তাই কেউ অমত করতে পারেনি। তুর্যর প্রথম পছন্দ না হলেও জিনিয়ার সাথে দেখা করে কথা বলার পর পছন্দ হয়। নির্ভান জোর করে তুরাকে শাড়ি পরিয়ে দেয়, হালকা করে মেকআপও করে দেয়। এই নির্ভান কোনো কাজটা করতে পারে না, এটাই শুধু ভাবে তুরা। তুরাকে পুরোপুরি তৈরি করিয়ে দিয়ে ছেলেকেও তৈরি করিয়ে দেয়, তারপর নিজে তৈরি হয়। আজকেও বাপ ছেলের সেম ড্রেস, সেম হেয়ার স্টাইল। পাপা, তুমি দেখে আসো তোমার দাদু বের হয়েছে কিনা। ভিরান মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। নির্ভান তুরার সামনে এসে দাঁড়ায়। তুরা আগে থেকেই দুজনের দিকে তাকিয়েছিল। নির্ভানকে নিজের সামনে এভাবে দাঁড়াতে আর তাকাতে দেখে শুকনো ঢোক গিলে নেয়। এই লোকের মতলব মোটেও সুবিধার লাগছে না।
এভাবে তাকিয়ে আছেন কেন? ইচ্ছে করছে খেয়ে ফেলতে কি? তোমাকে। বড় বড় চোখ হয়ে যায় তুরার, বিস্ময় নিয়ে বলে। মানে কি? কি বলছেন এইসব? চোখের সামনে এমন টসটসে বউ থাকলে কোন হাজবেন্ড নিজেকে সামলাতে পারবে বলো? আমি কিভাবে এখনো নিজেকে সামলে রেখেছি এটা ভেবে তো আশ্চর্য হয়েছে। লজ্জায় কুকড়ে যায় তুরা। বদ লোকটা সব সময় ওকে লজ্জা দেয়। নির্ভান তুরার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরে বলে। কিছু করলামই না, এখন এত লজ্জা পাচ্ছ? স্ট্রেঞ্জ। লজ্জা দেন কেন? কোথায় লজ্জা দিলাম? কিছু করার আগেই তো তোমার কাঁপাকাঁপি শুরু হয়েছে। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তোমার কাঁপাকাঁপি গেল না। দূরে সরুন। এই দূরে সরুন বলেই তুমি এখনো আমাকে দূরে রেখেছ। অন্তত একটা দিন তো বলতে পারো কাছে আসুন। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে। আপনি দিন দিন অশুভ হয়ে যাচ্ছেন। এত বড় অপবাদ দিও না, আমি এখনো পুরোপুরি সভ্য একটা ছেলে। ভিরান চলে আসবে। ভালো কথা মনে করিয়ে দিলে। আমি ভিরানকে তো বাইরে পাঠালাম এই কারণে যেন দুটো চুমু খেতে পারি এই গোলাপি অধর চূড়ায়। ভুলেই গিয়েছিলাম তোমার কাঁপাকাঁপি দেখে। এই না, একদম না। নির্ভান তুরার ঠোঁটের দিকে আগানোর আগে ভিরান পাপা পাপা বলে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। বেচারা নির্ভানের আর চুমু খাওয়া হয় না, দ্রুত সরে যায় বউয়ের কাছ থেকে। উল্টো ঘুরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে। এই মা ছেলে আমার রোমান্সের শত্রু। একজন কাছে যেতে দেয় না, আরেকজন কাছে যাওয়ার আগেই মাঝখানে বাধা হয়ে আসে। পাপা চলো। নির্ভান ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলে। চলো। তুরার মুখের দিকে তাকিয়ে দেখে তুরা মুসকে মুসকে হাসছে। নির্ভান চল শক্ত করে বলে। চলো। তুরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, শাড়ির কুচি এক হাতে ধরে আস্তে আস্তে হেঁটে রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে রাস্তায় বের হতেই তুর্যর গাড়ি ছুটে আসে ওদের কাছে। কথাবার্তা বলে দুই গাড়ি আগায়। খাওয়া দাওয়া শেষে বিয়ে পাকাপোক্ত হয়। বিয়ের ডেট পড়েছে সামনের মাসের 15 তারিখ শুক্রবার, আর আজকে মাত্র 26 তারিখ। নির্ভান তুর্যকে ঠেলে ঠুলে সোফা থেকে উঠিয়ে জিনিয়ার সাথে ওর রুমে পাঠিয়ে দেয়। সংকোচ বোধ করলেও জিনিয়ার পেছন পেছন ওর রুমে আসে তুর্য। কোনো কথা না বলে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকে। জিনিয়া পেছন থেকে মৃদু স্বরে বলে। পিঠ দেখানোর জন্য রুমে আসলেন? তুর্যর হাত ঘামছে। কি কথা বলবে এখন? যা বলার আগেই তো বলা হয়ে গেছে। আমি দেখেছি আপনার গাঢ় নীল রঙের পাঞ্জাবির পিছনটা সুন্দর, এখন সামনেটাও দেখান। তুর্য ঘুরে দাঁড়ায়। দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। দুজনের হার্টবিট বেড়ে গেছে। আপনি এত চুপচাপ থাকেন কেন? তুর্য গম্ভীর স্বরে বলে। কোথায় চুপচাপ থাকি? একটা কথাও বলছেন না যে, আবার উল্টো ফিরে দাঁড়িয়েছিলেন, লজ্জা পাচ্ছেন? তুর্য জিনিয়ার দিকে আগাতে শুরু করে। জিনিয়া ঠায় দাঁড়িয়ে থাকে। যখন একেবারে কাছে চলে আসে তখন পেছাতে পেছাতে বলে। এভাবে আগাচ্ছেন কেন? তুর্য আগের মতোই গম্ভীর স্বরে বলে। বেশি কথা বলতে বলো না, ধরে কিন্তু খেয়ে ফেলবে এখনই। মানে কি খাবেন? এত সাজতে বলেছে কি? আবার শাড়িও পরেছ। আমাকে পাগল করা ধান্দা, তাই না? বেশি তাকাতে বললে আর কথা বলতে বললে আজকেই ধরে নিয়ে চলে যাব। জিনিয়া হাঁ করে তুর্যর মুখের দিকে তাকিয়ে রইল। এই লোক তো ওর ধারণার পুরো উল্টোটা। কি বজ্জাত লোক, কিভাবে ট্রেড দিচ্ছে। জিনিয়া তো ভেবেছিল লজ্জায় বোধহয় কথা না বলে উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। তুর্য জিনিয়ার একদম কাছে এসে দাঁড়ায়। জিনিয়ার পেছানোর মতো আর জায়গা নেই। তুর্য এক আঙ্গুল দিয়ে জিনিয়ার থুতনি উঁচু করে ধরে চোখে চোখ রেখে বলে। তুমি আমাকে যেমন ভাবছো আমি মোটেও তেমন নই। সম্পর্কটা হালাল হলে বুঝতে পারবে আমি কেমন। জিনিয়াদের বাড়ি থেকে ডিনার সেরে 9টা নাগাদ বের হয় সবাই। ভিরান এবার তুর্যর কোলে বসেছে ওদের গাড়িতে। আজকে মামার বাসায় যাবে, মামার সাথে থাকবে। নির্ভানও খুব বেশি জোর করেনি নিজের সাথে নেওয়ার জন্য। তুরা জোরাজুরি করলেও ভিরান যায়নি ওদের গাড়িতে। আজকে মামার সাথে থাকার ভূত ভর করেছে মাথায়। যখন যা মনে আসে তাই করতেই হবে ওকে। দুই গাড়ি একসাথে স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। নির্ভান ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর চোখে তুরার দিকে তাকায় কয়েকবার। গাড়ির ভেতর খুব বেশি আলো না থাকায় তুরার দৃষ্টিতে পড়ে না। বাড়ির ভেতর প্রবেশ করে গাড়ি, গেট লাগিয়ে দেয়।
নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী আগে আগে এগিয়ে যান। তুরা নেমে নির্ভানের জন্য অপেক্ষা করে। নির্ভান গাড়ি পার্ক করে রেখে এসে তুরার হাত ধরে ভেতরের দিকে আগায়। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজেদের রুমে চলে গেছেন সোজা, আর নিচে আসবে বলে মনে হয় না। তুরা সোফায় বসে পানি পিপাসা পেয়েছে এইটুকু রাস্তা আসতে গিয়েই। জিনিয়াদের বাড়ি থেকে বের হওয়ার আগে পানি পান করেনি। খাবার খেয়ে মাত্র 2 ঢোক পানি পান করেছিল। পানি চাইলে মেড পানি এনে দেয়। নির্ভান পাশের সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। নির্ভান মেডকে গিয়ে শুয়ে পড়তে বলে। সকাল সকাল আবার উঠতে হবে। মেড চলে যায় রুমের দিকে। নির্ভান কথা শেষ করে নিজেও পানি খায় কিচেনে গিয়ে। কিচেন থেকে বেরিয়ে দেখে তুরা ফোনে কথা বলছে। আম্মু আম্মু ডাকায় বুঝতে পারে মুক্তা শিকদার কল করেছে। ফোন রাখতেই নির্ভান সোফার কাছে এগিয়ে আসে। তুরার দিকে তাকিয়ে বলে, রুমে চলো। তুরা বলে না কিছু। নির্ভান এগিয়ে গিয়ে মেইন লাইটগুলো অফ করে দিয়ে নাইট ল্যাম্পগুলো জ্বালিয়ে দেয়। তুরাকে সোফা ছেড়ে উঠতে না দেখে সোফার দিকে এগিয়ে আসে, আবার পেছনে দাঁড়িয়ে বলে, কি হলো, রুমে চলো। তুরা মুখ তুলে তাকায় নির্ভানের মুখের দিকে। নির্ভান ক্ষীণক্ষণ তুরার মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে 2 হাতে তুরার মুখ আগলে ধরে খপ করে চেপে ধরে ওষ্ঠজোড়া। নিজের ওষ্ঠে নির্ভানের প্রথম ওষ্ঠের ছোঁয়া পেয়ে ছটফটিয়ে ওঠে তুরা। বেশ কিছুক্ষণ পর তুরাকে ছেড়ে দেয় নির্ভান। সোজা হয়ে দাঁড়িয়ে হাতের উল্টা পাশ দিয়ে নিজের ওষ্ঠজোড়া মুছে নেয়। হঠাৎ পেছন থেকেই সোফার ওপর লাফিয়ে উঠে যায়। তুরা কিছু বোঝে ওঠার আগেই তুরাকে চেপে ধরে সোফায় শুইয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তুরাকে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ি দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজকে যতই কাপাকাপি করো, মুক্তি নেই আমার কাছ থেকে। আজকে ভিরানও নেই, তে অজুহাত দেওয়ারও কিছু নেই। তুরা কিছু বললেও নির্ভান কানে তোলে না। রুমে এসে তুরাকে বেডে শুইয়ে দিয়ে দ্রুত ডোর লক করে দেয় ভেতর থেকে। গায়ের শার্ট খুলতে খুলতে বেডে উঠে যায়। তুরার শাড়ি খুলে ফেলে নিজেই। দ্রুত হাতে জুয়েলারি খুলতে খুলতে বলে, মোটেও বাধা দেবে না কিন্তু।